জুমার দিনে ভুলেও দুইটি কাজ করবেন না প্রিয় ভাইয়েরা আমার। দুইটি কাজ যদি করেন, দুইটি অপরাধ যদি করেন, আপনার জুমার নামাজের খুতবা নামাজ বরবাদ হয়ে যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, জুমার দিন দ্রুত আসতে বলেছেন মসজিদে, দ্রুত। কারণ কোরআনের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা দ্রুত আসতে বলেছেন জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। এসে কি করতে বলেছেন? নামাজ আদায় করতে বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এসে কি করি? খুতবা চলাকালীন সময়, নামাজের সময় আমরা কথা বলি না। বিশ্বনবী বলছেন তখনও নামাজের একটু সময়, খুতবা চলাকালীন সময় কথা বললে আপনার খুতবা নামাজ সব নষ্ট হয়ে যাবে, জুমার দিনে বরবাদ হয়ে যাবে, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। এজন্য খুতবা চলাকালীন সময় অনেকে আমরা গল্প করে ঠাট্টা করে হেলান দিয়ে বসে থাকি। খুতবার দিনে রহমতের ফেরেশতারা ঝিরি ঝিরি বাড়িধারা যে আমার ওপরে আপনার ওপরে আল্লাহ তাআলা নাজিল করেন, এই বিষয়টা আমরা মাথায় রাখতে পারি না। এজন্য আমরা সব সময় সর্ব অবস্থায় সব স্থান থেকে, সে যেখানেই হোক না কেন, আমরা যখন জুমার নামাজ আদায় করব, আমরা অবশ্যই অবশ্যই আমাদের মাথার মধ্যে এটা ঢুকিয়ে নেব যে আমাদেরকে দেখছেন কে, আমরা কার জন্য এসেছি নামাজে? আল্লাহর জন্য। এই জন্য আমরা কথা বলবো না, আমরা স্টপভাবে থাকবো। দ্বিতীয় নাম্বার, কাতার ফেরে আগে যাওয়ার চেষ্টা করব না। বিশ্বনবী আমাদেরকে নিষেধ করেছেন, মানুষকে কষ্ট দিয়ে আমরা কখনো মসজিদের কাতার বেয়ে 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 আমরা আগে আসার চেষ্টা করব না। প্রিয় ভাই, এই দুইটি কাজ যদি আপনি জুমার দিন আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কামিয়াবদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। নামাজ যখন শেষ হয়ে যাবে, আপনি ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আপনি জমিনে রিজিকের তালাশে আপনি ছড়িয়ে ছিটিয়ে পড়েন, রিজিকের অন্বেষণে ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়েন। আল্লাহ তাআলা আপনাকে এমন ফদল, এমন রিজিক দিবেন, এই জন্য আপনি পেয়ে খুশি হয়ে যাবেন। এই জন্য দোয়া আল্লাহর থেকে চাবেন, আল্লাহ আপনি আমাকে রিজিক দেন, আমাকে ফদল দান করেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটি কাজ জুমার মসজিদে এসে তোমরা করবে না। এক নাম্বার, খুতবা চলাকালীন কথা বলবে না, কাতার ফেরে ফেরে সামনের দিকে অগ্রসর কখনো হবে না, দুটাই হারাম।